প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে হিপ বোন। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে দেখব ইন্ট্রোডাকশন। হিপ বোন ইজ অলসো নোন এজ ইনোমিনেট বোন। হিপ বোনের অন্য নাম হচ্ছে ইনোমিনেট বোন। এবং দেয়ার আর two hip bones. One is the right hip bone, another one is left hip bone. They together forms the pelvic girdle. Pelvic girdle মানে শ্রোণী চক্র। এই pelvic girdle তৈরি হয় দুটো hip bone দিয়ে। Hip bone is an irregular type of bone. Morphologically, hip bone is irregular type of bone. Anteriorly, hip bone articulate with opposite hip bone to form pubic symphysis. Pubic symphysis is one kind of the secondary cartilaginous joint. Posteriorly, hip bones articulate with sacrum to form sacroiliac joint. Sacroiliac joints are plain type of synovial joint. Hip bone is one type of the composite bone. That means it is formed by fusion of multiple bones. The parts of hip bones are the upper expanded part is the ilium, posterior thick part is the ischium, and anterior thin part is the pubis. So there are three parts of the hip bone: ilium, ischium, and pubis. These three parts unite at the acetabulum. And upper 2/5 of the acetabulum is formed by ilium. Posterior 2/5 is formed by ischium, and anterior 1/5 is formed by pubis. During intrauterine life, these three parts are separated by one Y-shaped hyaline cartilage, which is known as triradiate cartilage. পরবর্তীতে এই কার্টিলেজের অসিফিকেশনের মাধ্যমে তিনটা বোনের পার্ট আলটিমেটলি ফিউজ করে যায় এবং হিপ বোন তৈরি করে। এইভাবে ফিউশন হওয়াকে সিনোস্টোসিস বলে। যেহেতু তিনটা বনি পার্ট একসময় কার্টিলেজ দিয়ে কানেক্টেড ছিল, সুতরাং সেখানে একটা জয়েন্ট তৈরি হয়, সেটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। পরবর্তীতে সিনোস্টোসিসের মাধ্যমে কার্টিলেজ ডিসঅ্যাপিয়ার করে এবং বোনের তিন পার্ট ইউনাইট করে একটা সিঙ্গেল পিস অফ বোন ফর্ম করে, যার নাম হিপ বোন। প্রথমে আমরা আইলিয়াম নিয়ে আলাপ করব। This upper expanded part is called ilium. Ilium এর আমরা দেখব কিছু এন্ড আছে, কিছু বর্ডার আছে, কিছু সারফেস আছে। প্রথমে এন্ডস গুলো দেখব আইলিয়ামের। দুটো এন্ড আছে, একটা হচ্ছে আপার এন্ড, উপর দিকে থাকে, যার নাম ইলিয়াক ক্রেস্ট। এই আপার এন্ডের আরেক নাম ইলিয়াক ক্রেস্ট। আর আরেকটা হচ্ছে নিচের দিকে থাকা লোয়ার এন্ড। সো দুটো এন্ড আছে, আপার এন্ড যার নাম ইলিয়াক ক্রেস্ট এন্ড লোয়ার এন্ড। এর তিনটা বর্ডার আছে, দেয়ার আর থ্রি বর্ডার্স। একটা হচ্ছে এন্টেরিয়র বর্ডার, একটা হচ্ছে মিডিয়াল বর্ডার, আর আরেকটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। সো আইলিয়ামে তিনটা বর্ডার আছে। সারফেস আছে তিনটা আবারও। This is the iliac fossa, then this is the sacropelvic surface, and this surface is the gluteal surface. So these are the features of the ilium. Now প্রথমে আমরা upper end, that is iliac crest নিয়ে ডিসকাস করব। এই হচ্ছে iliac crest. Iliac crest is the sinuous ridge forming the upper limit of the ilium. আইলিয়ামের আপার লিমিট তৈরি করে। যদি আমরা আইলিয়ামকে পাশ থেকে দেখি, তাহলে আইলিয়ামের ক্রেস্টের মাঝে আপওয়ার্ড কনভেক্সিটি দেখতে পাবো। এই যে আপওয়ার্ড, সে কনভেক্স হয়ে আছে। এবং যদি আমরা উপর থেকে দেখি আইলিয়াক ক্রেস্টকে, তাহলে দেখবো এটা এস এর মতো করে কার্ভড অবস্থায় আছে, সাইনুয়াসলি কার্ভড। সবচেয়ে উঁচু যে পয়েন্টটা আছে, যাকে বলে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, এটা থাকে opposite the intervertebral disc between lumbar 3 and lumbar 4 vertebra. So this is the highest point of the iliac crest. It is located
at the level of intervertebral disc between lumbar 3 and lumbar 4 vertebra. একই লেভেল দিয়ে কিন্তু লাম্বার পাংচার করা হয়, এই জন্য এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল। ইলিয়াক ক্রেস্টে আমরা দুটো এন্ড দেখতে পাবো, একটা হচ্ছে anterior end, যার আরেক নাম anterior superior iliac spine, আর আরেকটা হচ্ছে posterior end, যার নাম posterior superior iliac spine। সো anterior superior iliac spine থেকে posterior superior iliac spine পর্যন্ত এক্সটেন্ড করে iliac crest। এই সেই anterior superior iliac spine and this is the posterior superior iliac spine। iliac crest এ দুটো পার্ট আছে, anterior 2/3 এইটুকুকে বলে ventral segment, this one, আর posterior 1/3 কে বলে dorsal segment। সো একটা হচ্ছে ventral segment আর একটা dorsal segment। প্রথমে আমরা anterior end, যার নাম anterior superior iliac spine, সেটা সম্পর্কে আলাপ করব। It is the anterior end of the iliac crest। iliac crest এর anterior end কেই বলে anterior superior iliac spine। এখানকার অ্যাটাচমেন্ট আমাদেরকে জানতে হবে। অ্যাটাচমেন্ট আমরা দেখব ওয়ান মাসল ওয়ান লিগামেন্ট থাকে। মাসলটা কোনটা? এখানে অরিজিন নেয় সার্টোরিয়াস মাসল, আর লিগামেন্ট হচ্ছে ল্যাটারাল এন্ড অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। সো এই দুটো স্ট্রাকচার anterior superior iliac spine এ অ্যাটাচমেন্ট হয়। নাও posterior superior iliac spine, it is the posterior end of the iliac crest and it is located at the level of the spine of second sacral vertebra। এবং এই যেখানে posterior superior iliac spine থাকে সেখানে স্কিনের মাঝে একটা ডিম্পল পাওয়া যায়, যাকে বলে ডিম্পল অফ ভিনাস। নাও ভেন্ট্রাল সেগমেন্ট অফ দি ইলিয়াক ক্রেস্ট, এই পার্টটুকুকে বলে ভেন্ট্রাল সেগমেন্ট। তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভেন্ট্রাল সেগমেন্ট। This segment is concave inward or medially and convex outward or laterally। তাহলে এটা concave medially, convex laterally or concave inward, convex outward। This is called ventral segment। এই ভেন্ট্রাল সেগমেন্টে আমরা তিনটা লিপ দেখবো, অ্যাকচুয়ালি তিনটা লিপ না, দুটো লিপ আর একটা ইন্টারমিডিয়েট এরিয়া দেখবো। লিপগুলো কি কি? ওয়ান ইজ দ্য আউটার লিপ, এই লিপটাকে বলে আউটার লিপ। এখানে আমরা দেখাতে পারি এটা হচ্ছে বাইরের দিকে, দিস ইজ দ্য আউটার লিপ। দেন আরেকটা লিপ হচ্ছে ইনার লিপ, দিস ওয়ান ইজ দ্য ইনার লিপ, ভিতর দিকে থাকে। তার মানে এখান থেকে এইটা হচ্ছে ইনার লিপ, আর দুই লিপের মাঝখানে থাকে ইন্টারমিডিয়েট এরিয়া, দুটোর মাঝখানে থাকে ইন্টারমিডিয়েট এরিয়া। প্রথমে আমরা যাচ্ছি আউটার লিপের মাঝে। আউটার লিপটা হচ্ছে দিস ওয়ান, দিস ইজ দ্য আউটার লিপ। এই আউটার লিপের মাঝে 5 সেন্টিমিটার বিহাইন্ড দ্য anterior superior iliac spine আমরা একটা উঁচু জায়গা দেখব। এই উঁচু জায়গাটাকে বলে টিউবারকল অফ ইলিয়াক ক্রেস্ট। দিস ইজ দ্য টিউবারকল অফ ইলিয়াক ক্রেস্ট। এই টিউবারকল অফ ইলিয়াক ক্রেস্ট দিয়ে যদি কোনো প্লেন পাস করে, তার মানে দাঁড়াচ্ছে রাইট সাইডে যে টিউবারকল অফ ইলিয়াক ক্রেস্ট এবং লেফট সাইডে যে টিউবারকল অফ ইলিয়াক ক্রেস্ট, এই বরাবর যদি কোনো প্লেন পাস করে সেই প্লেনটাকে বলে ট্রান্স টিউবারকুলার প্লেন। আমরা জানি ট্রান্স টিউবারকুলার প্লেন থাকে 5th লাম্বার ভার্টিব্রা লেভেলে। এখন আমরা যদি আউটার লিপের অ্যাটাচমেন্ট দেখি, প্রথমে এই টিউবারকল অফ দি ইলিয়াক ক্রেস্টের সামনে যে এরিয়া আছে সেখানে লাগে একটা মাসল যার নাম টেনসর ফাসা লেটা। টেনসর ফাসা লেটা নামে একটা মাসল লাগে। দেন টিউবারকল অফ দি ইলিয়াক ক্রেস্টের মাঝে লাগে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট লাগে। দেন টোটাল আউটার লিপ জুড়ে একটা ফাসা লাগে, সেই ফাসার নাম হচ্ছে ফাসা লেটা। ইট ইজ দ্য ডিপ ফাসা অফ দি থাই। থাইয়ের ডিপ ফাসার নাম ফাসা লেটা। এটা থ্রু আউট দ্য আউটার লিপ তার অ্যাটাচমেন্ট। এছাড়া আরো দুটো মাসল অ্যাটাচমেন্ট হয় আউটার লিপে। এইটুকু জুড়ে লাগে এক্সটার্নাল অবলিক মাসল আর পিছনে লাগে ল্যাটিসিমাস ডরসি। সো দ্যাট ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ দি আউটার লিপ। নাও আমরা চলে গেলাম
ইনার লিপের মাঝে। এইটা হচ্ছে ইনার লিপ। ইনার লিপের মাঝে আমরা দেখবো অ্যাটাচমেন্টে মাসল পাবো, ফাসা পাবো। মাসল কি কি? এখানে ম্যাক্সিমাম জায়গা জুড়ে লাগবে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। এই যে এখানে দেখা যাচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আর এই পোস্টেরিয়র পার্টে লাগে হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল। তাহলে এইটুকুতে লাগে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস আর এখানে লাগে কোয়াড্রেটাস লাম্বোরাম। তাছাড়া এই ইনার লিপে দুটো ফাসা লাগে, একটা হচ্ছে ফাসা আইলিয়াকা আর আরেকটা হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। এই দুই ফাসাই লাগে হচ্ছে ইনার লিপের মাঝে। নাও ইন্টারমিডিয়েট এরিয়া, দুই লিপের মধ্যে থাকে ইন্টারমিডিয়েট এরিয়া। এই ইন্টারমিডিয়েট এরিয়াতে একটা মাসলই লাগে অনলি, সেটা হচ্ছে ইন্টারনাল অবলিক মাসল। ইন্টারনাল অবলিক মাসল এখান থেকে অরিজিন নেয়। তো এই হয়ে গেল আমাদের ভেন্ট্রাল সেগমেন্ট। নাও আমরা চলে আসলাম ডরসাল সেগমেন্টের মাঝে। দিস পার্ট ইজ কল্ড ডরসাল সেগমেন্ট। এটা হচ্ছে পোস্টেরিয়র 1/3 অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। এইটুকুর ডিরেকশন আবার ডিফারেন্ট, এইটুকুর কার্ভেচারও ডিফারেন্ট। ইট ইজ কনকেভ ল্যাটারালি অ্যান্ড কনভেক্স মিডিয়ালি। আমাদের ভেন্ট্রাল পার্টটা কিন্তু অন্যরকম ছিল। ভেন্ট্রাল সেগমেন্টটা ছিল কনকেভ মিডিয়ালি, কনভেক্স ল্যাটারালি, কিন্তু ডরসাল সেগমেন্টটা হচ্ছে কনকেভ ল্যাটারালি, কনভেক্স মিডিয়ালি। এই ডরসাল সেগমেন্টে আমরা দুটো স্লোপ দেখব বা দুটো স্লোপিং সারফেস দেখব। This sloping surface is called medial sloping surface. This is medial sloping surface. আর এই পাশে যে স্লোপিং সারফেসটা আছে তাকে বলে lateral sloping surface. So দুটো স্লোপিং সারফেস আছে ডরসাল সেগমেন্টে, medial sloping surface and lateral sloping surface. এই মিডিয়াল স্লোপিং সারফেসে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম হচ্ছে আমাদের ইরেক্টর স্পাইনি। তাহলে মিডিয়াল স্লোপিং সারফেসে লাগে ইরেক্টর স্পাইনি মাসল। আর যে ল্যাটারাল স্লোপিং সারফেস আছে এখানে, এই সারফেস থেকে অরিজিন নেয় গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল। এতক্ষণ আমরা আপার এন্ড সম্পর্কে আলাপ করেছি, এখন চলে আসলাম লোয়ার এন্ডের মাঝে। লোয়ার এন্ড অফ দ্য ইলিয়াম ইউনাইট উইথ দ্য ইসচিয়াম এন্ড পিউবিস এট দ্য অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলামের মাঝে লোয়ার এন্ড ইউনাইট করে উইথ দ্য পিউবিস এন্ড ইসচিয়াম, এবং যেখানে পিউবিসের সাথে সে মিট করে সেখানে একটা ইমিনেন্স তৈরি হয় যার নাম হচ্ছে আইলিও পিউবিক ইমিনেন্স। এই উঁচু জায়গাটাকে বলে আইলিও পিউবিক ইমিনেন্স। না আমরা চলে আসলাম এন্টেরিয়র বর্ডারের মাঝে। Anterior border start at the anterior superior iliac spine, then it descend downward and ultimately end at the acetabulum. Acetabulum এ গিয়ে শেষ হবে। এই বর্ডারের মাঝে আমরা একটা এলিভেশন দেখতে পাচ্ছি, জাস্ট লাইক anterior superior iliac spine। এই এলিভেশনটার নাম হচ্ছে anterior inferior iliac spine। এই anterior inferior iliac spine এর অ্যাটাচমেন্ট আমাদের জানতে হবে। anterior superior iliac spine এ যেমন one muscle one ligament ছিল, anterior inferior iliac spine এও one muscle one ligament অ্যাটাচমেন্ট হয়। মাসল কোনটা? এখানে মাসল লাগে straight head of rectus femoris muscle, আর লিগামেন্ট হচ্ছে iliofemoral ligament। মনে রাখতে হবে iliofemoral ligament is the strongest ligament of our body. Now medial border. Medial border হচ্ছে এই বর্ডারটা, এই থেকে এই পর্যন্ত। It start from the iliac crest, then it descend downward and end at the iliopubic eminence. So this is called our medial border. এই medial border ইলিয়াক ফসাকে স্যাক্রোপেলভিক সারফেস থেকে সেপারেট করে। ইট সেপারেটস ইলিয়াক ফসা ফ্রম স্যাক্রোপেলভিক সারফেস। লোয়ার পার্ট অফ দ্য মিডিয়াল বর্ডার, দ্যাট মিনস এই পার্টটুকু, ইট ফর্মস দ্য আইলিয়াল পার্ট অফ দি আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন নামে একটা লাইন আছে, সেই লাইনের আইলিয়াল পার্ট তৈরি করে এই লোয়ার পার্ট অফ দ্য মিডিয়াল বর্ডার।
Now posterior border. Here is the posterior border. It starts from the posterior superior iliac spine. Then it goes downward, and after forming a notch, it ends at the upper end of the posterior border of ischium. This blue colored part is the ischium. Ischium এর posterior border এর upper part এর সাথে সে meet করে শেষ হয়ে যায়। So এই পর্যন্ত হচ্ছে posterior border। এই ছবিতে আমরা দেখলে এইটা হচ্ছে posterior border। এই পর্যন্ত posterior border। This posterior border present two features. One is the posterior inferior iliac spine. This one is the posterior inferior iliac spine. এখানেও আছে। আর দেখবো একটা নচ পাওয়া যায় যার নাম greater sciatic notch. This is the greater sciatic notch, or here this is the greater sciatic notch. So posterior border এ আমরা দুটো ফিচার পাই। Now surface. আইলিয়ামে তিনটা সারফেস ছিল। একটা সারফেস হচ্ছে iliac fossa. This is the iliac fossa. This surface is located between anterior border and medial border. This is iliac fossa. Iliac fossa forms the posterior wall of greater or false pelvis. তাহলে আমরা বুঝলাম এই যে গ্রেটার বা false pelvis তার posterior wall তৈরি করে iliac fossa. iliac fossa এর কন্টেন্ট জানতে হবে। দুটো iliac fossa আছে, একটা হচ্ছে রাইট iliac fossa আর একটা লেফট iliac fossa। রাইট iliac fossa তে থাকে cecum with vermiform appendix, terminal part of the ilium and proximal part of ascending colon. এই চারটা জিনিস থাকে রাইট iliac fossa তে, এবং এই চারটা জিনিসকে একটা আর্টারি ব্লাড সাপ্লাই দেয়, তার নাম ileocholic artery. Ileocholic artery is the branch of superior mesenteric artery. Left iliac fossa নামে আরো একটা fossa আছে লেফট সাইডে, সেটার কন্টেন্ট হচ্ছে descending colon। তাহলে আমরা শিখলাম রাইট iliac fossa এর কন্টেন্ট হচ্ছে cecum with vermiform appendix, terminal part of ilium and proximal part of the ascending colon। আর লেফট iliac fossa এর কন্টেন্ট হচ্ছে descending colon। নাও আমরা জানবো অ্যাটাচমেন্ট। এই iliac fossa এর অ্যাটাচমেন্ট কি? iliac fossa তে একটা মাসল অরিজিন নেয়, তার নাম হচ্ছে iliacus। আর এই iliacus মাসলের উপরে যে ফাসা থাকে তার নামই ফাসা ইলিয়াকা। ফাসা ইলিয়াকা অ্যাটাচমেন্ট হয় ইনার লিপে, সেটা আগেই বলেছিলাম। নাও গ্লুটিয়াল সারফেসে চলে আসলাম। This surface is called gluteal surface. It is the outer surface of the ilium, and this surface is divided into four areas by three gluteal lines. কি কি gluteal line আছে? একটা হচ্ছে anterior gluteal line, this one. একটা হচ্ছে posterior gluteal line, this one. আর একটা হচ্ছে inferior gluteal line, this one. So তিনটা gluteal line আছে, anterior, posterior and inferior gluteal lines, এবং চারটা এরিয়া পাওয়া গেল। একটা এরিয়া আছে বিহাইন্ড posterior gluteal line, একটা আছে বিটুইন anterior and posterior gluteal line, একটা আছে বিটুইন anterior and inferior gluteal line, আর একটা আছে বিলো inferior gluteal line। এখন আমাদেরকে অ্যাটাচমেন্ট জানতে হবে। বিহাইন্ড posterior gluteal line মানে এই জায়গা থেকে অরিজিন নেয় gluteus maximus মাসল। আমরা বলেছিলাম gluteus maximus এই ল্যাটারাল স্লোপ থেকেও অরিজিন নেয়, তার মানে ডরসাল সেগমেন্টের যে ল্যাটারাল স্লোপিং সারফেস সেখান থেকেও কিন্তু গ্লুটিয়াস ম্যাক্সিমাস অরিজিন নেয়। তো একই জায়গায়, পাশাপাশি জায়গা, এখানে পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইনের পিছনের অংশ থেকেও গ্লুটিয়াস ম্যাক্সিমাস অরিজিন নেয়। দেন বিটুইন অ্যান্টেরিয়র গ্লুটিয়াল লাইন এন্ড পোস্টেরিয়র গ্লুটিয়াল লাইন, তার মানে এই জায়গা, এখান থেকে অরিজিন নেয় গ্লুটিয়াস মিডিয়াস। And from the area between anterior and inferior gluteal line, এখান থেকে অরিজিন নেয় gluteus minimus, and from the area below inferior gluteal line, সেখান থেকে অরিজিন নেয় reflected head of the rectus femoris muscle। কি বললাম? reflected head of rectus femoris muscle, এখান থেকে অরিজিন নেয়। স্ট্রেইট হেডটা অরিজিন নিয়েছে anterior inferior iliac spine থেকে,
আর রিফ্লেক্টেড হেড অরিজিন নেয় the area of the gluteal surface below inferior gluteal line থেকে। এই হচ্ছে gluteal surface। এখন চলে আসলাম sacropelvic surface এর মাঝে। This surface is located behind the medial border of the ilium। আমরা বলেছিলাম আইলিয়ামের এটা হচ্ছে medial border। এই medial border এবং posterior border তার মাঝখানে থাকে হচ্ছে আমাদের sacropelvic surface। আমি দাগ দিয়ে দেখাচ্ছি। This is the medial border of the ilium and this is the posterior border of the ilium. So this surface is called our sacropelvic surface. This is called sacropelvic surface. So what I have said, sacropelvic surface is located between medial border and posterior border of the ilium. This surface presents two parts. One is the sacral part, another one is pelvic part. এই জন্য এটাকে sacropelvic বলা হয়। Sacral part and pelvic part. Sacral part এ আবার দুটো সাবডিভিশন আছে। একটা হচ্ছে iliac tuberosity, this one. Then আরেকটা হচ্ছে auricular surface, this one. আর pelvic part টা আমাদের সেই pelvic part, this one. Ultimately তিনটা পার্ট হয়ে গেল iliac tuberosity, auricular surface and pelvic part. এই iliac tuberosity এর অ্যাটাচমেন্ট জানতে হবে। এখানে একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়। It is the second strongest ligament of our body, যার নাম interosseous sacroiliac ligament। তাহলে iliac tuberosity তে লাগে interosseous sacroiliac ligament। এই লিগামেন্টের আরেকটা প্রান্ত লাগে sacral tuberosity তে। Now auricular surface, এটা একটা কানের মতো অরিকুলার মতো একটা সারফেস and it is articular surface। এটা জয়েন্ট তৈরি করবে with the auricular surface of the lateral surface of sacrum। স্যাক্রামের lateral surface এর মাঝেও সিমিলার একটা auricular surface ছিল। সেই সারফেসের সাথে এই সারফেস আর্টিকুলেট করবে, তৈরি করবে sacroiliac joint which is plain type of synovial joint। আর তার নিচে থাকে pelvic part। এই pelvic পার্টটা আলটিমেটলি ট্রু পেলভিসের ল্যাটারাল বাউন্ডারি ফর্ম করে। It forms the lateral boundary of the true pelvis or lesser pelvis. So that is all about the ilium from my side today. Thank you very much for watching the video and please subscribe the channel We Like Anatomy by clicking the bell icon and please share the contents with your friend and give a like and comment to the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.